আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোইকোনমিক্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, তা হচ্ছে আমাদের যোগান তত্ত্ব বা সাপ্লাই থিওরি। এই চ্যাপ্টারে আমরা সাপ্লাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলি যোগান বলতে আমরা আসলে কি বুঝে থাকি। নর্মালি যোগান বলতে কোন একটা দ্রব্যের সরবরাহকে বোঝানো হয়ে থাকে। হ্যাঁ, সো আমরা এভাবে বললে তো হবে না, আমাদেরকে একটা সংজ্ঞা বলতে হবে। সো যোগান কাকে বলে, আমরা চাহিদা যেটা বলেছিলাম তার মতো করে বলবো। চাহিদা ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দ্রব্যের যেই পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে আমরা বলেছি চাহিদা। যোগানের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, যোগানের ক্ষেত্রে তোমাকে একজন বিক্রেতার দিক থেকে চিন্তা করতে হবে। তখন আমরা যোগান বলতে এভাবে বলবো যে এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যেই পরিমাণ বিক্রি করতে চায় বা বিক্রি করতে ইচ্ছুক তার পরিমাণকে আমরা যোগানের পরিমাণ বলছি। ঠিক আছে, তাহলে আমরা বা যোগান বলছি। তাহলে আমরা সংজ্ঞাটা একটু সবাই মুখস্থ রাখবো। হ্যাঁ, তাহলে সংজ্ঞা হবে এটা, এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যেই পরিমাণ বিক্রয় করে বা বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে আমরা কি বলছি, যোগান। এখানে একটা বিষয় আছে, পরীক্ষায় এটা তোমাদের আসতে পারে, যোগান এবং মজুতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। উত্তর হচ্ছে যোগান এবং মজুতের মধ্যে পার্থক্য রয়েছে। তো আমি তোমাদেরকে সেই বিষয়টা একটু বুঝাই বলি যে যোগান এবং মজুতের মধ্যে আসলে কি পার্থক্য আছে। তো আমি যদি তোমাকে বলি যে মজুত মানে কি, মজুত মানে হচ্ছে, মনে করো একজন কৃষক মনে করো যে 100 মণ ধান উৎপাদন করেছে। হ্যাঁ, 100 মণ ধান উৎপাদন করেছে। এই 100 মণ ধানকে আমরা বলে থাকি মজুদের পরিমাণ, মজুদ। তো মজুদ মানে হচ্ছে কোনো দ্রব্যের মোট বিক্রয়যোগ্য পরিমাণ, সেটাকে আমরা মজুদ বলে থাকি। কেমন? আর এই মজুদের মনে করো যে একটা অংশ বিক্রেতা, এই যে কৃষক, সে দেখলো বাজারে 500 টাকা মনে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 500 টাকা দামে। তখন মনে করো সে 100 মণ থেকে এখানে 50 মণ ধান বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে উপস্থাপন করলো। এই 50 মণকেই বলা হবে যোগানের পরিমাণ। তাহলে যোগান হচ্ছে দামের উপর ডিপেন্ড করে, দামের উপর যোগান নির্ভর করে থাকে। কেমন? এমন যদি হয় সে বাজারে গিয়ে দেখলো যে এই দামটা 500 টাকা না হয়ে দাম 700 টাকা হয়েছে, অর্থাৎ দাম বেড়েছে, হ্যাঁ, ধানের দাম বেড়েছে, তখন কিন্তু দেখা যাবে সে আরো বেশি পরিমাণ, সে বাসা থেকে আরো কিছু এনে আরো বেশি পরিমাণ সে বিক্রি করতে রাজি থাকবে। তখন আমরা বলি তখন যোগান বাড়বে, মানে দাম বৃদ্ধি পেলে মূলত যোগান বৃদ্ধি পায়। ঠিক আছে, আবার এমন হতে পারে যে সে বাজার গিয়ে দেখলো যে বাজারে দাম কমে গেছে, তখন দেখা যাবে সে সবগুলো বিক্রি করছে না। হ্যাঁ, সেইখান থেকে মনে করো যে 20 মণ বা 30 মণ সে বিক্রি করলো বাজার সাজার নিয়ে যাওয়ার জন্য, বাসায় ফ্যামিলির জন্য বাজার সাজার করার জন্য, বা এগুলো সে বাসা নিয়ে যাবে, সে যখন দাম বাড়বে তখন বিক্রি করবে। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই দামের উপর কিন্তু যোগান ডিপেন্ড করে, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। কিন্তু মজুদের উপর দামের কোনো প্রভাব নেই। মজুদটা হচ্ছে মোট বিক্রয়যোগ্য পরিমাণ, আর ওই মজুদের যে অংশ একটা নির্দিষ্ট দামে বিক্রয় উদ্দেশ্যে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে যোগান। তাহলে প্রথমে আমরা সংজ্ঞা বলি। সংজ্ঞা মানে হচ্ছে দুইটা যদি পার্থক্য আকারে সংজ্ঞা লিখতে চাই তখন আমরা বলতে পারি কোন দ্রব্যের মোট বিক্রয়যোগ্য পরিমাণকে মজুদ বলে, আর যোগান হচ্ছে মজুদের যে অংশ একটা নির্দিষ্ট দামে বিক্রয় উদ্দেশ্যে উপস্থাপন করা হয় তাকে যোগান বলে। এটা আমরা বলবো। 2 নম্বর আমরা পার্থক্য বলতে পারি কি হবে, যে মজুদের উপর দামের কোনো প্রভাব নাই, কিন্তু যোগানের উপর কি আছে, দামের প্রভাব রয়েছে, এটা বলতে পারি। আবার আমরা বলতে পারি যে মজুদ একটা বৃহৎ ধারণা বা বড় ধারণা, কিন্তু যোগান সে তুলনায় একটা ক্ষুদ্র বা ছোট ধারণা, এভাবে আমরা বলতে পারি। তাহলে মজুদ এবং যোগানের মধ্যে কি পার্থক্য আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এবার আসো, এবার আমরা পড়বো যোগান বিধি। এই টপিকটা আমরা আলোচনা করবো, যোগান বিধি কাকে বলে। দেখো, আমরা গত ক্লাসে মানে আগের চ্যাপ্টারে আমরা চাহিদা সম্পর্কে পড়ছি। তো যোগানও বেশ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। আমি যদি এভাবে লিখি যে কোয়ান্টিটি অফ সাপ্লাই এক্স দ্রব্যের ডিপেন্ড করে থাকে প্রথমত পিএক্স, এক্স দ্রব্যের দামের উপর। আবার বলছি, কোয়ান্টিটি অফ সাপ্লাই এক্স দ্রব্যের ডিপেন্ড করে থাকে এক্স দ্রব্যের দামের উপর, এক্স দ্রব্যের সাপ্লাই প্রথমত ডিপেন্ড করে। তারপর কিসের উপর ডিপেন্ড করে? তারপর ডিপেন্ড করে থাকে ভোক্তার সম্পূর্ণ দ্রব্যের প্রাইস অফ এলিমেন্ট, উপকরণের দামের উপর। তারপর ডিপেন্ড করে থাকে সময়ের উপর।
তারপর ডিপেন্ড করে থাকে ওয়েদারের উপর, তারপর ডিপেন্ড করে থাকে ট্যাক্সের উপর। হ্যাঁ, ট্যাক্সের উপর যোগান ডিপেন্ড করে থাকে। এই সবগুলো হচ্ছে যোগানের নির্ধারক, মানে যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই পুরোটাকে আমরা বলি যোগান অপেক্ষক। আমি পড়াইছি তোমাদেরকে অপেক্ষক চাহিদা, যে আপনারা পড়াইছি অপেক্ষকটা কি। এই পুরোটা হচ্ছে একটা যোগান অপেক্ষক, মানে যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা। তো শুধু যে আলোচিত দামের উপর যোগান ডিপেন্ড করে এমন না, যোগান অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করতে পারে। তো যোগান বিধি আসলে কি? যোগান বিধি হচ্ছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকে, মানে এই সব বিষয়গুলি স্থির থাকবে, অপরিবর্তিত থাকবে। সে অবস্থায় কোন দ্রব্যের দাম, মানে আলোচ্য দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায়